হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে, যিনি নবী ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন। ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম পরবর্তী যখন নবী হবেন, আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতার মাধ্যমে, খুয়্যিরা সুলাইমান বাইনাল মালি ওয়াল মুলকি ওয়াল ইলম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনটা জিনিস গ্রহণ করার প্রস্তাব করেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে। ফাখতারাল ইলম ফাউতিয়াল মালা মালু ওয়াল মুলকু জামিআ। হে নবী সুলাইমান, আপনি আপনার পিতার বাদশাহী পেতে চান নাকি দুনিয়ার সবচেয়ে বড় ধন দৌলতওয়ালা হতে চান, নাকি আপনি ইলম পেতে চান? আপনাকে এখতিয়ার দেওয়া হলো, আপনি যেটা গ্রহণ করবেন আপনাকে সেটা দেওয়া হবে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজ থেকে ইলম গ্রহণ করেছেন, বাদশাহী এবং ধন দৌলত গ্রহণ করেন নাই। কারণ আল্লাহ তাআলার কাছে বাদশাহী এবং ধন দৌলতের কোনো দাম নাই, মূল্যায়ন নাই। যখন দেখা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম ইলম গ্রহণ করেছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, হে নবী সুলাইমান, আসল জিনিস যেহেতু গ্রহণ করে ফেলেছ, আমার কাছে বাদশাহী এবং ধন দৌলত এগুলার কোনো মূল্য নাই। যে ব্যক্তি ইলম গ্রহণ করে তাকে আমি মাল এবং ধন দৌলত এমনি দিয়ে থাকি, বাদশাহী এমনি দিয়ে থাকি। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী এবং পৃথিবীর সবচেয়ে বড় ধনী মাল দৌলত ওনাকে দান করেছেন। বিলকিস রানী যখন ওনার কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিল, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বিলকিস রানী রাষ্ট্রদূতের মাধ্যমে জানতে চেয়েছিল, সে যদি আমার দেশ দখল করতে চায়, আমার দেশের সম্পদ লুণ্ঠন করতে চায়, আমি প্রথমে পরীক্ষা করে নেব। ওনার জন্য জওহার ইয়াকুত স্বর্ণ মুদ্রা দিয়ে পৃথিবী বিখ্যাত একটা রাজ মুকুট বানিয়ে সাথে 500 স্বর্ণের ইট দিয়ে গোলাম বান্দি হাজার হাজার খাদেম দিয়ে রাষ্ট্রদূতকে পাঠিয়েছিল, দেখো সুলাইমান নবী এগুলা গ্রহণ করে কিনা, পায়া আনন্দিত হয় কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে যখন জানতে পারল বিলকিস রানী পরীক্ষা করতে যাচ্ছে, তখন জিন্নাতকে অর্ডার দিল, সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণ মুদ্রা উঠিয়ে এগুলার দ্বারা ইট তৈয়ার করে 9 কিলোমিটার পর্যন্ত লম্বা করে স্বর্ণের রাস্তা তৈরি করে ফেল। সুবহানাল্লাহ, 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি করে ফেলা, এটা কি সাধারণ? আজকে যেই কথা শুনলে বৈজ্ঞানিকরা কল্পনা করে বসে থাকতে হবে, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তখতে সুলাইমানি দান করেছিলেন, যার তুলনা পৃথিবীতে মানুষ কেহ জানবেও না, বুঝবেও না। তো বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম ইলম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বাদশাহী এবং মাল দৌলত সবকিছু ওনার অধীনস্থ করে দিয়েছেন।